আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বর্গক্ষেত্র। একদম 100% মন দাও, ক্লাসটা খুবই ইজি লাগবে। আর যদি মন না দাও কিন্তু খুব কঠিন লাগবে। দেখো কি বললাম, বর্গক্ষেত্র। হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। আগে বোঝো, তারপর লেখার জন্য টাইম দেবো। তো যখন বর্গক্ষেত্র বলছি, বর্গক্ষেত্র দেখতে কেমন হয়, এরকম হচ্ছে দেখতে একটা বর্গক্ষেত্র। তোমরা লক্ষ্য করো যে এই যে চিত্রটা আমি এঁকেছি এটা একটা বদ্ধ চিত্র। বদ্ধ মানে কোথাও কোনো খোলা নেই, চারদিকটা বন্ধ আছে। চারটে বাহু আছে এবং চারটে বাহুই দেখো ভালো করে সমান আছে এবং প্রত্যেকটা কোণের মান সমান আছে, 90 ডিগ্রি করে আছে। এটার নামই হচ্ছে একটা বর্গক্ষেত্র। একে আমরা মানে ইংলিশে বলি স্কোয়ার। কি বলি? স্কোয়ার। স্কোয়ার কথার মানে হচ্ছে বর্গ, ঠিক আছে, বা ক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে এই রকম চিত্র নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা সমস্ত ম্যাথগুলো হবে। ওকে, খুব ভালো করে বোঝো। এই যে একটা বর্গক্ষেত্র আমি এঁকেছি, আমি যদি নাম দিই, এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিলাম, এটার নাম ডি দিলাম, তাহলে এই বর্গক্ষেত্রের মোট কতগুলো বাহু আছে? চারটে। বাহুগুলোর নাম কি কি? একটা এবি, একটা বিসি, একটা সিডি আর একটা এডি। চারটে বাহু আছে, চারটে বাহুই সমান। যদি আমি এটা বাহুর নাম দিলাম এক্স, এটারও নাম এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক। এবার এই বর্গক্ষেত্র থেকে কয়েকটা তোমাকে সূত্র মনে রাখতে হবে। যদি মনে নাও রাখো, বুদ্ধির জোরেই অঙ্কটা হবে। কিরকম? ধরে নাও তোমাকে আমি বললাম যে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে। বর্গক্ষেত্রের পরিসীমা খুব ভালো করে বোঝো। যখন তুমি জেনেই গেলে যে আমাকে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা, তো বর্গক্ষেত্র মানে কি? চারদিকটা সমান থাকছে। তাহলে যদি এটার মান যদি হয় 10 সেন্টিমিটার, তো এটাও 10, এটাও 10, এটাও 10। আমি সবগুলো মেপে যোগ করব, নাকি একটা যে কোনো মেপে 4 দিয়ে গুণ করলেই পেয়ে যাব? একটা মেপে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে সেজন্য আমরা সবগুলো এইরকম যদি লিখি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তবুও হবে, কিন্তু একটু দেরি হয়ে যাবে। আর সব থেকে ভালো হচ্ছে লিখে দাও 4 × x, 4 গুণ যে কোনো একটি বাহু। এর মানে হচ্ছে এইরকম বাহু চারটা, তাই 4 দিয়ে গুণ করে দিলাম। ব্যাপারটা বোঝা গেল? তাহলে 4 × x বা 4 বাহু। বোঝা গেল ব্যাপারটা? নাম্বার 2, যদি বলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দেখো, পরিসীমা কথার মানে হচ্ছে সীমানা। চারটা সীমানা, তো 4 দিয়ে একটা বাহুকে গুণ করে দিলাম, পেয়ে গেলাম 4x। কিন্তু যখন বলছি ক্ষেত্রফল, এর মানে হচ্ছে জায়গাটা কতখানি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কতখানি, এটার নাম হচ্ছে ক্ষেত্রফল। তো যখন কোনো জায়গা তুমি বের করবে, এরিয়া বের করবে, এটাকে এরিয়া বলি। ক্ষেত্রফল মানে এরিয়া। তখন খেয়াল রাখবে জাস্ট লম্বা আর চওড়া গুণ করলেই পেয়ে যাব। তো এখানে তো লম্বা চওড়া নাই, শব্দ সমান আছে, তো যা আছে তাই গুণ করে দাও। যদি এটাকে লম্বা বলে মনে করি আর এটাকে চওড়া বলে মনে করি, তো লম্বা কত এক্স, চওড়া কত এক্স, তো এক্স গুণ এক্স, এর মানে হচ্ছে এক্স স্কোয়ার। আর যদি বলো সে এমনি লিখবো স্যার এক্স গুণ এক্স, তবু ঠিক আছে, কারণ অঙ্ক তোমার তো এক্স থাকবে না, হয়তো 5 কি 10 লেখা আছে। তো 10 10, 10 10 100, বা 10-এর স্কোয়ার 10 10 100। বুঝলে কি বুঝলে না? তাহলে যখন বলবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, জাস্ট বাহু গুণ বাহু, যে কোনো দুটো বাহু, এই একটা বাহু এই একটা বাহু, ঠিক আছে। লম্বা চওড়া, সিম্পল কথায় লম্বা চওড়া গুণ করলে কি পেয়ে যাব? এরিয়া পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। বোঝা গেল? ভেরি গুড। নাম্বার 3, নাম্বার 3 যদি বলে কর্ণ। কর্ণ কি জিনিস স্যার? কর্ণকে আমরা বলি ডায়াগোনাল। কি বলি? ডায়াগোনাল। তো কর্ণ কোনটা? এই যে একটা কোণ, এটা একটা কোণ, বিপরীত কোণ আছে, এই দুটোকে যোগ করে দাও, যে বাহুটা তুমি পেলে এটার নাম হচ্ছে কর্ণ। এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা, এটার নাম কি? কর্ণ। যদি এটার মানটা বের করতে বলে কত হবে, তো তোমরা অবশ্যই বলবে স্যার এর থেকে তো বেশি হবে, শিওর এর থেকেও স্যার বেশি হবে, কিন্তু এই মানটা এক্স্যাক্টলি কত? তো তোমরা খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল ফর্মুলা? পিথাগোরাসের যে ফর্মুলা, যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে তোমরা জানো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি? অতিভুজ স্কোয়ার। তো লম্ব কোনটা? এক্স, ভূমি কোনটা? এক্স, তাহলে এক্স স্কোয়ার
যোগ এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার যে ভুল স্কোয়ার হয়ে গেল সমান কি অতিভুজ স্কোয়ার। কোনটা অতিভুজ? এটা নাম অতিভুজ। এর নাম কি ডায়াগোনাল কি আছে, এসি আছে না, এই যে এসি স্কোয়ার। বুঝলে কি বুঝলে না? এটা কোত্থেকে পেলাম? পিথাগোরাসের ফর্মুলা। এই ফর্মুলা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই অ্যাপ্লিকেবল। তো কি করে বুঝলেন সমকোণী? একটা কোণের মান 90 ডিগ্রি আছে মানে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি এসি স্কোয়ার এটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব এক্স ভূমি এক্স পেয়ে গেলাম। কিন্তু আমাকে তো স্যার শুধু ডায়াগোনাল মানটা চেয়েছে, স্কোয়ার তো চাইনি। যদি মানটা চাই, এই স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যাবে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। এর মানে কত বলো? 2x², তাই তো। দেখো এখানে আছে একটা এক্স স্কোয়ার, এখানে আছে একটা, তো দুটো এক্স স্কোয়ার হলো তাহলে। এবার তোমরা জানো যে রুটের ভেতরে এক্স স্কোয়ার আছে, এই স্কোয়ার আর রুটটা উঠে যাবে, থাকলো পরে এক্স। কিন্তু টু যে আমি রুটের বাইরে বের করব, তো টু তো দুটো থাকতে হবে, টু আছে একটা, তো এই টু আর বের হতে পারছে না রুটের ভেতর থেকে। তো বলছে ঠিক আছে আমি তো এর ভেতরে একাই থেকে যাচ্ছি, আর তুই আলাদা বেরিয়ে যা। এই রুটটা যেন আবার এক্স এর মধ্যে যেন না চলে যায় আবার, ঠিক আছে। এক্স কিন্তু রুটের বাইরে আছে, তাহলে √2x, তাহলে কি পেলাম? √2x। এক্স মানে কি? বাহুটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি বলে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে কর্ণ কত হবে? তাহলে √2 × 10, এর মানে 10√2। বুঝলে কি বুঝলে না? যদি বলি বাহুর মান 100, বাহুর মান 100, তো কর্ণ কত হবে? স্যার √2 × 100, মানে 100√2। বুঝছো কি বুঝছো না? এই হয়ে গেল আমাদের কর্ণ, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, শোনো মন দিয়ে। এবার কথা হচ্ছে যে এই যে বললাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর আরেকটা ফর্মুলা আছে কর্ণ দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, খুব ভালো করে বোঝো। তোমরা একটু আমাকে বলো তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি লেখা আছে? x²। কিন্তু আমি যদি একটা কাজ করি, এখানে কত আছে? √2x আছে না? বলো তো এই √2x এটা কার মান? কর্ণের মান। আচ্ছা এটা আমি আবার গুণ করলাম √2x, এটাও কার মান? কর্ণের মান। তা কর্ণ গুণ কর্ণ কত পেলাম বলো তো? √2 আর √2 কত হয়ে গেল? 2। এক্স আর এক্স কত হয়ে গেল? x²। তার মানে এখানে একটা 2x² পেলাম। কিন্তু সামনের দিকে একটা আমি যদি হাফ দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে √2 মানে 2 পড়ে, আর নিচে 2 কেটে যাবে, থাকলো পরে কি? x²। তাহলে এটাই পেয়ে গেলাম আবার না? তার মানে বড় ক্ষেত্রে যে ক্ষেত্রফল, এটা দিয়ে একটু যদি গুছিয়ে এভাবে লিখি, তো এটাই পাচ্ছি কি পাচ্ছি না আবার? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখনই বলবে, তাহলে বুঝে নেবে হাফ ইন্টু কি বলো, এটা কর্ণ, কর্ণ মানে কর্ণ স্কোয়ার। বুঝলে কি বুঝলে না? কেন এটা করলাম স্যার? কারণ সবসময় তোমাকে যে বাহুর মানেই দেবে এর তো কোনো মানে নয়। তোমাকে বললো একটা ঘর আছে, মানে ঘরটা অবশ্যই বর্গাকার, আর ঘরটার কর্ণ বললো তোমাকে 10, একটা এক্সাম্পল বললাম, মানে বলে দিল কর্ণ কত? 10। বলো কত ক্ষেত্রফল আছে? তুমি তো জানো যে স্যার ক্ষেত্রফল মানে তো স্যার বাহু স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। আমাকে তো কর্ণ বলে, যে বাহু তো জানিই না। তো কি করবো তাহলে? কর্ণ দিয়ে ফর্মুলা পেয়ে গেছি। কর্ণ যখন দেওয়া আছে, কর্ণ গুণ কর্ণ ইন্টু কি হাফ, হাফ ইন্টু কর্ণ, কর্ণ মানে কর্ণ স্কোয়ার। তো এখানে 10 দিব, তাহলে যেহেতু সরি 100 বলেছে, তো 100 গুণে 100 বাই কত? 2/2। তাহলে 2 50 100, 50 × 100, 5000 পেয়ে গেল। বুঝলে কি বুঝলে না? তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। আর কিছুই নেই, জাস্ট 4টা ফর্মুলা মনে রাখতে পারলেই হয়ে গেল। বুঝলে? এক্সাম্পল দিচ্ছি, অবশ্যই দেবো। চলো তোমাকে ধরে নাও বলে দিল, দেখো চলো এবার সবগুলো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ব্যাপারটা হয়ে যাবে ক্লিয়ার। খুব মন দিয়ে বোঝো। চলো তোমাকে যদি বলা হয়, তোমাকে প্রশ্ন শোনো, তোমাকে বলে 1 নাম্বার যে একটি বর্গক্ষেত্র আছে বা বর্গক্ষেত্রাকার কোনো চিত্র আছে বা ঘর আছে বা পার্ক আছে, কিছু একটা আছে, আর দিয়ে বললো তোমাকে যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিল, মনে করে ধরে নাও 4 সেমি বলে দিল বা 4 মিটার বলে দিল। কত বললো বলো? 4 মিটার। তোমাকে বললো 4 মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার তোমাকে বললো কত পরিসীমা হবে? যদি এটা 4 হয়, তো সবগুলো 4 করে তাহলে, তা 4 × 4 কত হবে তাহলে? এই যে 4 × x মানে কি 4 × 4
16। তাহলে পরিসীমা পেয়ে গেলাম 4 × 4। এই 4টা কোত্থেকে? 4টা বাহু আছে তাই, আর 4টা কোত্থেকে? বাহুর মান 4 তাই। বুঝছো কি বুঝছো না? তা কত পেলাম বলো? 16 মিটার বা যা আছে আর কি, 16 মিটার পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। নাম্বার 2, তোমাকে বললো ক্ষেত্রফল কত? তুমি জানো লম্বা চওড়া গুণ করবো, তো লম্বা কত? 4, চওড়া কত? 4, তো 4 × 4 কত? 16। এটা কি মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল আছে সবসময় বর্গ কথাটা আসবে, বর্গ মিটার। তাহলে পেয়ে গেলাম ক্ষেত্রফল, কোনো সমস্যা বুঝতে? নাম্বার 3, কর্ণ কত? তাহলে তুমি কর্ণ লিখবো। তাহলে কর্ণ কি ছিল ফর্মুলা? √2 × x ছিল। কি ছিল বলো? √2x। তো √2 দিলাম, আর x কত এখানে? 4, তো 4 মানে 4√2 মিটার। কোনো সমস্যা বুঝতে? না, কর্ণ হয়ে গেল। ক্ষেত্রফল, আচ্ছা এবার যে কর্ণ দিয়ে, আচ্ছা কর্ণ ধরে নাও কর্ণ তোমাকে বলে দিয়েছে, তোমাকে বললো যে একটা ছবি আছে, একটা ছবি আছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে, কর্ণের মান বললো তোমাকে কত? 4√2। কত হবে এরিয়া? কত হবে তার এরিয়া? যদি এরিয়া বের করতে হয়, এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল কি লেখা আছে বলো? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তো হাফ দিব, তাহলে কর্ণ কত আছে? 4√2 স্কোয়ার। তাহলে হাফ দিলাম, স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার কত বলো? 4 4 16। আর √2 এর স্কোয়ার মানে কি? রুটটা স্কোয়ারটা উঠে যাবে, থাকলো পরে কি? 2, 2 দিলাম। তো দেখো 2 2 কেটে গেল, থাকলো পরে 16। তো কত পেলাম এরিয়া? 16। দেখো এরিয়া, দেখো 16 আছে। মিললো কি মিললো না? অবশ্যই মিলবে। তাই 4টা ফর্মুলা কমপ্লিট, চ্যাপ্টার আমাদের শুরু। ক্লিয়ার না? ক্লিয়ার পড়ো। হ্যাঁ দেখো বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? লেখা আছে, পাচ্ছ কি পাচ্ছ না? দেখো কিছুই না, জাস্ট মাইন্ডটাকে বুদ্ধি করে কাজে লাগাও। শোনো, তাহলে যখনই বলছে একটি বর্গক্ষেত্র, তাহলে নিশ্চয়ই ছবি দেখতে এমন হবে কি, তাই তো? এটা কার ছবি বলো? একটা বর্গক্ষেত্র, ঠিক। শোনো মন দিয়ে, বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে বলো তো? 100 বর্গ সেমি। তাহলে এই যে এরিয়াটা কিন্তু বলে দিয়েছে 100, এটা কিন্তু বলে দিয়েছে 100 বর্গ সেমি। খুব ভালো করে বুঝো, এটা যদি 100 বর্গ সেমি হয়, তাহলে তাহলে আমাকে বলো ক্ষেত্রফল মানে কি? এই লম্বা চওড়া গুণ করব, তো এটা যা হবে এটা তাই হবে কি না? নামই তো বর্গক্ষেত্র, মানে কি সবগুলো বাহু সমান, তো এটা যত হবে তত হবে তাহলে নিশ্চয়ই। তো এটা কত কত গুণ করলে 100 আসে? 10 আর 10, তাহলে 10 10 এ 100 নিশ্চয়ই। তার প্রত্যেকটা ভাগ কত করে আছে? 10 করে। আমাকে বলেছে কত পরিসীমা, তো 4টা ভাগ আছে এরকম নিশ্চয়ই, 4 10 এ 40। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যখন পেয়ে গেলাম বাহু, কত পেয়ে গেলাম? বাহু পেয়ে গেলাম 10। আর যখন বলছে পরিসীমা, এর মানে কি 4 গুণ করলে হয়ে যাবে, 4 গুণ 10 এর মানে হচ্ছে 40। বুঝলে কি বুঝলে না? আছে কিছু আমার ম্যাথটা? ভেরি গুড। দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার কর্ণ কত হবে? এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, কত আছে বলো ক্ষেত্রফল? বলো বলো। 100 দেওয়া আছে ক্ষেত্রফল, মানে জায়গাটা কত? 100। তার নিশ্চয়ই এটা কত? 10, এটা কত? 10, 10 10 এ 100। আমাকে বলেছে তার কর্ণ চেয়েছে, তাহলে কর্ণের ফর্মুলা কি পেলাম তোমরা বলো একটু আমাকে? √2x। এক্স মানে কত এখানে? 10। তাহলে 10√2। দেখো কোনটা অপশন বলো? অপশন সি হচ্ছে কারেক্ট। বুঝলে না মনে হয়? বুঝতে পারোনি? ভাষাটা পড়ো, কি বলেছে? বলে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। তো ক্ষেত্রফল যদি 100 হয়, ক্ষেত্রফল কি করে পাই আমরা? বাহু আর বাহু গুণ করে, লম্বা চওড়া গুণ করে। লম্বা কত, চওড়া কত? 10 10, কি 10 10 এ 100, কারণ সবগুলো বাহু কি আছে? সমান। তাহলে 10 10 এ 100। তো বাহু যদি 10 পেয়ে যাই, আমাকে বলছে কর্ণ কত হবে। তো কর্ণের ফর্মুলা কি? √2 × x বললাম না? একটু দেখো খেয়াল করো ফর্মুলাগুলো। তো √2 × x, x কত? 10, তো √2 10 মানে তো 10√2। পেয়ে গেলাম অপশন সি হচ্ছে কারেক্ট। বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ বলেছে, কত কর্ণ বলেছে বলো? 10। এটার মান কিন্তু বলে দিয়েছে 10 নাকি? আমাকে কি প্রশ্ন উত্তর কি চেয়েছে? ক্ষেত্রফল। বলছে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে বলো তো, এটা যে কর্ণ আছে, তোমরা বললো আমাকে কর্ণের ফর্মুলা কি?
কর্ণের ফর্মুলা কি বলো? √2x। √2x এটা কর্ণ। আর যদি বলি 10, এটা কে? এটাও কর্ণ। তো এটাও কর্ণ ফর্মুলা থেকে, এটাও কর্ণ বই থেকে, তো দুটো কি তাহলে এরা সমান। তাহলে আমি বলতে পারি √2x আর 10 পরস্পর সমান। তাহলে x এর মান কত বলো? তাহলে 10 কে ভাগ করব √2 দিয়ে। এটা 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 কার মান বলো? এটা x এর মান। x মানে কি? বাহু। তাহলে এটা কত পেলাম বাহু বলো? 10/√2। এটা কত পেলাম? 10/√2। যে বাহু, এটা তো x x x x 10/√2 10/√2। ঠিক আছে, আমাকে কি চাইছে উত্তর? উত্তর কি চাইছে বলো? ক্ষেত্রফল। যখন এরিয়া চাইবে, এরিয়া, তো এরিয়ার ফর্মুলা কি বলো? লম্বা গুণ চওড়া বা বাহু গুণ বাহু। তো বাহু কত আছে? 10/√2 10/√2। তাই যে 10/√2 ইন্টু 10/√2। বুঝলি কি বুঝলে না? নিচে √2, নিচে √2 গুণ আছে না? তো √2 গুণ করে কত হয়? 2। কত হয়? 2। তো এটা এখন 2 আছে মনে করো, ওই 2 পাচ্ছে 10, পাই 10 এ 50। বুঝলি কি বুঝলে না? কত পেলাম বলো? অপশন কোনটা বলো? এ হচ্ছে কারেক্ট। কি লেখা আছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে সেই ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাই লেখা আছে। ভালো করে বোঝো, যেটা দেওয়া আছে যেটা অর্থটা বোঝো। অর্থটা বলছে যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্রের যে কর্ণ মানে এইটা, এই কর্ণ, তো তুমি জানো যে কর্ণ মানে কি? √2 ইন্টু এক্স। এক্স যদি বাহু হয়, এটা এক্স 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 এক্স, রাইট? তাহলে √2x কি? কর্ণ। এটা হচ্ছে তার সাংখ্যমান, সংখ্যাই মান। আর কি বলেছে? ক্ষেত্রফলের সাংখ্যমান। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি তোমরা বলো আমাকে? তোমরা বলবে স্যার কি লম্বা চওড়া গুণ করবো। লম্বা স্যার এক্স, চওড়া এক্স। লম্বা চওড়া তো নাই, এক্স আর এক্স আছে স্যার, তাহলে কি x²। ঠিক না বে ঠিক? তো এটা স্যার ক্ষেত্রফল, এটা কি কর্ণ। বলছে এদের সাংখ্যমান সমান, তো সমানটা করে দাও। দেখো এই যে x² আর √2x সমান করে দিলাম। কোনো চিন্তা? সমান করে দিলাম কেন? বই তো বলেই দিয়েছে সমান, সমান করে দিলাম। কোনো সমস্যা বুঝতে? ঠিক আছে, এবার কি কাটবো আমরা? এখানে এক্স একটা আছে, এখানে এক্স দুটো আছে, তা কেটে একটা এক্স থাকলো পরে। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? √2 পেয়ে গেলাম। তাই এটা √2, এটা √2, এটা √2, এটা √2। আমাকে বলেছে পরিসীমা কত। তো তুমি তো জানো যে পরিসীমা মানে কি? পরিসীমা কথার মানে হচ্ছে 4টাকে যোগ করবো বা 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তো 4 গুণ কত? √2। √2, তো আনসার 4√2। দেখো অপশন কিন্তু আমাদের কোনটা বলো? সি হচ্ছে কারেক্ট। বলি, দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে x² + 4x + 4 বর্গ সেমি। সেমি আছে নাকি? বর্গ একক বলেছে। বলছে বাহুর দৈর্ঘ্য কত? খুব ভালো করে বুঝবে, এই ম্যাথটা করার জন্য অনেক আছে নিয়ম, কিন্তু আমি যেটা বলবো সেটা খুব ভালো অ্যাপ্রোচ। দেখো লক্ষ্য করো, যখনই বলছে একটা বর্গক্ষেত্র, সবার আগে একটা সুন্দর করে একটা ছবি আঁকবো। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আঁকলাম। তাহলে বলো তো, এর যে এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া আছে, কত আছে এরিয়া বলো? এরিয়া দেওয়া আছে x² + 4x + 4। ঠিক না বে ঠিক? এবার তোমরা খেয়াল করো, যখন এরিয়া দেওয়া আছে, তো এরিয়া মানে কি? তোমরা বলবে স্যার এরিয়া মানে হচ্ছে স্যার এই বাহু আর এই বাহুটা গুণ করে, মানে বাহু গুণ বাহু মানে স্যার এরিয়া, তাই তো? এটা যদি 10 হয়, এটা 10 হয়, তো 10 10 100। তো ওই রকম এটা কিছু একটা মান আছে, এটা একটা মান আছে, দুটো একই মান আছে, ওই একই দুটো সংখ্যা গুণ করে কত পেয়েছে? এটা পেয়েছে। তার নিশ্চয়ই এই সংখ্যাটা দুটো একই সংখ্যা গুণ করে পেয়েছে, মানে এটা আর এটা একই না আলাদা? একই। তার এই দুটো গুণ করে এটা পেয়েছে না পায়নি এরিয়া? তার নিশ্চয়ই দুটো একই সংখ্যা গুণ করে এটা পাচ্ছে। লক্ষ্য করো, তাহলে এটা আমি যদি বলি এখন, এটা একটু ভাঙিয়ে নি বুদ্ধি করে, একটু চোখটা খুলে দেখো, চোখটা খুলো। কি লেখা যাবে? x² প্লাস 4কে লেখো 2 × 2x। ভালো করে বুঝো, দেখো 2 × x × 2 আর প্লাস 2 এর স্কোয়ার লেখা যাবে কি যাবে না? দেখো আছে x², লক্ষ্য করো 4 আছে না, 2 2 এ 4 আর x লিখলাম, আর 4 মানে কি 2 এর স্কোয়ার। কেন স্যার?
এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসলাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্সটাকে এ মনে করছি আর টুটাকে বি মনে করছি। তা দেখো তো কি লেখা গেল, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে ফর্মুলা অ্যাকচুয়ালি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো লক্ষ্য করো এ মানে কত আছে এক্স, টু তো সরকারি টু, এ কত এক্স বলেছি আর বি এখন টু কে মনে করছি, তো বি স্কোয়ার তো টু এর স্কোয়ার। তো এটা হুবহু দেখতে এটা মিলছে কি মিলছে না? তা এটা যদি এটা লেখা যায় তো এটা কি এটা লেখা যাবে না? এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক, তো হোল স্কোয়ার মানে কি বাহু গুণ বাহু, তার মানে নিশ্চয়ই এক্স প্লাস টু গুণ এক্স প্লাস টু। বুঝলে কি বুঝলে না? তাহলে এক্স প্লাস টুটা কবার আছে? দুবার। তাহলে এটা এক্স প্লাস টু, এটা এক্স প্লাস টু, এটা এক্স প্লাস টু, এক্স প্লাস টু সবগুলো এক্স প্লাস টু করে আছে। তাহলে বাহু কত হবে? এক্স প্লাস টু একক। বুঝলে কি বুঝলে না? বুঝলে না মনে হয়? হ্যাঁ, আরেকবার ভালো করে বোঝো, ক্ষেত্রফল কিন্তু এটা বলে দিয়েছে। এটাকে আমি কি করলাম? ফর্মুলা ফেললাম। কোন ফর্মুলা? এইরকম ফর্মুলা ফেললাম। দেখো ভাঙানো যাচ্ছে, এক্স স্কোয়ার আছে লিখলাম, ফোরটাকে লিখলাম টু ইন্টু টু আর এক্সট্রা রেখে দিয়েছে, আর ফোরকে লিখলাম টু এর স্কোয়ার, এরকম ফর্মেট আনার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলে গেছে। এটা যদি হয় এ প্লাস বি হোল স্কোয়ার, তো এটা এ মানে কত এক্স আর বি কত টু, তো এক্স প্লাস টু হোল স্কোয়ার। তো স্কোয়ার মানে কি এটা দুবার আছে, একবার আর একবার গুণাকার দুবার আছে। তো তুমি তো জানো এরিয়া মানে কি দুটো সংখ্যা গুণ করেই তো পাই, লম্বা চৌড়া, তো লম্বা এক্স প্লাস টু, চৌড়া এক্স প্লাস টু। তো এর নামই তো বড় ক্ষেত্র, সবগুলো বাহু কি বলো সমান, এক্স প্লাস টু সবগুলো কি সমান। তার মানে অবশ্যই বাহুর দৈর্ঘ্য কত পেলাম? এক্স প্লাস টু একক। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট, চলো বলি। দেখো বলছে একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাই তো? না কি বলছে? কত গুণ বৃদ্ধি পাবে বলছে, তাই তো? খুব ভালো করে লক্ষ্য করো, একদম ধ্যান দিয়ে। একটা বর্গক্ষেত্রের বাহুটাকে করে দেব দ্বিগুণ। তো এই হচ্ছে একটা আমাদের কি বর্গক্ষেত্র, তাই তো? এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এর মানে সবগুলো বাহু কি আছে? সমান আছে, বলে এর নাম বর্গক্ষেত্র। এখন তাহলে যদি বলি এর একটা এরিয়া আছে, কত এরিয়া? স্যার এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। তাহলে এটার এরিয়া কত? এক্স স্কোয়ার। কিন্তু এখন আমি কিন্তু এই বাহুটা কি করব? দ্বিগুণ করে দেব। ছিল এক্স, করে দেবো টু এক্স। তাহলে এই যে এরকম হবে এখন চিত্র। কথা বুঝলে কি বুঝলে না? দেখো ছিল কত এক্স, হয়ে গেল টু এক্স, ছিল এক্স হয়ে গেল টু এক্স, ছিল এক্স হয়ে গেল টু এক্স, ছিল এক্স হয়ে গেল টু এক্স। কেন সবগুলো কি দ্বিগুণ হয়ে গেল? তাহলে বলো তো এখন যে এরিয়া পাল্টাবে কি পাল্টাবে না? পাল্টাবে। কত হবে? লম্বা চওড়া গুণ করব, লম্বা চওড়া মানে কি বাহু গুণ বাহু করব, সবাই তো সমান। তাহলে টু এক্স আর টু এক্স কত হয়ে যাবে গুণ করলে? এই যে টু এক্স গুণ টু এক্স, দুই দুয়ে চার, এক্স 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 স্কোয়ার। ছিল কি ছিল না বলো? তাহলে বলো আগে ছিল কত? এক্স স্কোয়ার, এখন কত? ফোর স্কোয়ার। আগের কত গুণ? চার গুণ। আগে ছিল কত? এক্স স্কোয়ার, এখন ফোর এক্স স্কোয়ার, কত গুণ বেড়েছে? দেখো পড়ো, শোনো মন দিয়ে। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত বলেছে। তাহলে কি বলেছে? একটি বর্গক্ষেত্র। তো প্রথমে কি আঁকবে একটা সুন্দর করে বর্গক্ষেত্র। এই যে আছে একটা বর্গক্ষেত্র, এর কি বলেছে? পরিসীমা। এইটা পরিসীমা কি, তাই তো? যদি এটা এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সবগুলো বাহু কি সমান। তাহলে এর কত পরিসীমা? স্যার ফোর এক্স। কত পরিসীমা বলো? ফোর এক্স। আর কি বলছে? কর্ণ। কর্ণের ফর্মুলা কি বলো? রুট টু এক্স। তাহলে রুট টু এক্স এর কি বলেছে? অনুপাত চেয়েছে। এটাই তো অনুপাত। এটার নাম কি? অনুপাত। এটার নাম কি? পরিসীমা। এটার নাম পরিসীমা। এটার নাম কি? কর্ণ। এদের কি চেয়েছে? অনুপাত। এটাই তো অনুপাত। পরিসীমা ফোর এক্স, চার ইন্টু এক্স, আর কর্ণগত রুট টু এক্স আগে বের করে দেখে নিচ্ছে ফর্মুলার মাধ্যমে। এক্স এক্স কেটে যাবে, ফোর ইস টু রুট টু। কথা বুঝলে কি বুঝলে না? তো এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু যদি এরকম অপশন না থাকে, তোমাকে এই অপশনটা একটু বুদ্ধি করে বানিয়ে নিতে হবে। কিরকম দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। ইস টু মানে কি? ভাগ। তাহলে ফোর বাই রুট টু লিখতে পারি। এবার নিচের রুট টুটাকে তুলবো, তার জন্য ক্লাস 10-এ একটু ফিরে যাও।
কি শিখেছিলাম? করণী নিরসন। তার জন্য কি করছিলাম? উপর নিচে গুণ করছিলাম নিচের সংখ্যাটা দিয়ে। নিচে কত আছে? √2, এবং উপরে √2, নিচে √2 গুণ করব। মনে পড়ছে কি পড়ছে না? উপরে দেখো 4 × √2, তো 4√2, আর √2 কত হয়? 2। বুঝলে কি বুঝলে না? 2 2 এ 4, নিচে 2 কে 2, তাহলে 2√2/1, এর মানে 2√2:1। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের ডি হচ্ছে কারেক্ট। এটা কিছুই না, নিচে রুটটা আছে না, এদের পছন্দ নয়। তো নিচের √2 তোলার জন্য উপর নিচে এই সংখ্যা দিয়ে গুণ করলাম, গুণ করবো। হ্যাঁ, এটাকে বলা হয় করণী নিরসন। ক্লাস 10-এ যখন সে পড়াচ্ছিল, তুমি লাস্ট বেঞ্চে বসে গল্প করছিলে, এই জন্য এটা মনে নেই তোমার। হ্যাঁ, এটা যখন সেটা বোঝাচ্ছিল গল্প করছিলে, বুঝলে? বলে এখন প্রশ্নটা আসছে। যাই হোক, গুণ করলাম তো উপর নিচে √2 দিয়ে, তো 4√2 উপরে বসে গেল, আর √2 উপরে কত? 2 হলো। 2 2 এ 4, 2 পেলাম। 2√2 উপরে, আর নিচে কত? 1। এর মানে কি? বাই মানে তো আবার অনুপাত, তো 2√2:1। বুঝলে কি বুঝলে না? বুঝলে? তাকাও কি বলেছে, ভালো করে পড়ো। একটি বর্গক্ষেত্রের কর্ণ বলেছে 16√2। কত বলেছে? 16√2। তো কর্ণ মানে কি? এই যে স্যার, এটা একটা ছবি। কার ছবি? আমার নয়, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ছবি একটা। এই ছবিতে এটার নাম কি? এটার নাম স্যার কর্ণ। এটার নাম কি? কর্ণ। কত বলছে কর্ণ বলো? তো তুমি বলে স্যার কর্ণ বলেছে 16√2। ঠিক না ঠিক? আর কর্ণের যে ফর্মুলা তুমি জানো, কি ফর্মুলা? √2x। √2x, তো এটাও স্যার কর্ণ, এটাও স্যার কর্ণ। তো দুজন তো একই জিনিস স্যার, সমান দিয়ে দিলাম। কথা মনে হয় ক্লিয়ার না? বুঝে গেলে? তাহলে এবার বলো, দুই সাইড থেকে √2 স্যার কেটে দেবো, তাহলে স্যার এক্স কত পেয়ে গেলাম? 16। তাহলে এটা 16, এটা 16, এটা 16, এটা 16। আমাকে বলছে পরিসীমা কত? 16 4 64 হয়ে গেলো। তাহলে পরিসীমা 64। দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ। লেখা আছে ঠিক। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ। তাহলে কি বলেছে? তাদের কি চেয়েছে বলো? তাদের ক্ষেত্রফলের অনুপাতটা চেয়েছে। তাহলে ছবিটা আঁকি তাহলে আগে। দেখো, এই যে হচ্ছে একটা কি বলো? বর্গক্ষেত্র। এটা কি একটা বলো? বর্গক্ষেত্র। আর এটা একটা কি? বর্গক্ষেত্র, রাইট? তাহলে বলছে এই যে একটা বর্গক্ষেত্র, এর যে কর্ণ, এটার নাম কি? কর্ণ। এই কর্ণটা এই যে আছে বর্গক্ষেত্র, এর কর্ণের ডবল। এর যদি, এটা যদি √2x হয়, তো এটা কত? √2y মনে করো। তাহলে এক্স মানে কি বলো? এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা মানে তাহলে এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই। বুঝলে কি বুঝলে না? বুঝলে ব্যাপারটা? তাহলে আমাকে বলো, তাহলে এখান থেকে তুমি তো বুঝতেই পারছো যে √2y-টা √2x এর ডবল না? তাহলে √2y-টা √2x এর কি? ডবল। বুঝলে না মনে হয়? এটা কার ফর্মুলা? কর্ণ। এটা কার ফর্মুলা? কর্ণ। এটাও কর্ণ, এটাও কর্ণ। তো বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ। বুঝলে ব্যাপারটা? ঠিক। তাহলে বলো, এখান থেকে আমরা যদি বলতে পারি, কি কাটবে? কাটবে না? √2 কেটে গেল। কাটলো কি কাটলো না? তাহলে এখান থেকে বলো তো, এটা ওয়াই থাকলো পরে, এখানে এক্স আছে না, এক্সটা নিচে নিয়ে এলো, তাহলে থাকলো কত পরে বলো? 2, আর নিচে কত? 1। তাই তো? যদি এটা না বুঝতে পারো, কোনাকুনি গুণ করে দেখো, আবার এটা পেয়ে যাবে। y × 1 তো y, আর 2 × x তো 2x, মিলে যাচ্ছে। এবার আমাকে বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তো বলো তো, এর ক্ষেত্রফল কত? y গুণ y, y²। এর কত ক্ষেত্রফল? x গুণ x, x²। তার মানে স্যার আমি যদি এখানে স্কোয়ার করে দিই, তো এখানে স্কোয়ার হবে কি হবে না? হবে কি হবে না? তাই কত? y²/x²। 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1। তো এটাই তো ক্ষেত্রফল। কার? এর ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল? এর ক্ষেত্রফল। এদের যে অনুপাতটা কত? 4/1, মানে 4:1। তো দেখো 4:1। তো দেখো অপশন কিন্তু আমাদের বি হচ্ছে কারেক্ট। ভালো করে ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার লেখা আছে। বলছে সেই বর্গক্ষেত্রের মানে
পরিসীমা বরাবর বাইরের দিকে কি বলেছে না 1 মিটার চওড়া একটা রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। আছে লেখা নিশ্চয়ই, পড়েছো ম্যাথটা? কি বলেছে দেখো, একটা বর্গক্ষেত্র আছে, এই যে একটা কি বর্গক্ষেত্র, এটা কত আছে বাহুটা 10 মিটার, কত 10 মিটার, 10 মিটার, 10 মিটার দেওয়া আছে। এর বাইরের দিকে একটা রাস্তা আছে, তো রাস্তাটা কেমন আছে, রাস্তাটা আছে এরকম রাস্তা আছে, যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু চওড়া 1 মিটার। তাহলে এখানে দূরত্ব কত বলো 1 মিটার, এখানে কত 1 মিটার, এখানে কত 1 মিটার, এখানে কত 1 মিটার। রাস্তাটা কিন্তু চওড়া বলেছে 1 মিটার, আমাকে বলছে রাস্তাটার ক্ষেত্রফল কত। বুঝলি কি বুঝলি না? তুমি কি করবে, তুমি সিম্পলি রাস্তাটাকে এভাবে বের করো। প্রথমে একটা কাজ করো, এই যে জায়গাটা এখানে জুড়ে দাও, জায়গাটা জুড়ে দাও, এইটা জায়গার আগে ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, আমি কি বলেছিলাম, যখনই কোনো কিছুর ক্ষেত্রফল বের করবে লম্বা আর চওড়াটা খুঁজবে। বলো তো, এই যে রাস্তাটা আমি আঁকলাম, এই পাটটুকুটা, কোন পাটটুকুটা, এখান থেকে শুরু করে এই পাটটুকুটা, এটুকু রাস্তা যদি বের করতে হয় তাহলে এটুকু রাস্তার লম্বা কত? তুমি বলবে স্যার এটুকু কিন্তু 10 আছে, এটুকু 1, এটুকু 1, তা আলটিমেটলি স্যার সবটা কিন্তু 12 হয়ে গেল। 10 আর দিকে 1 1 করে বাড়লো 2, তাই লম্বাটা কত হলো বলো, 12 হয়ে গেল রাস্তাটা। আর চওড়া কতখানি আছে 1, তো 12 আর 1, 12 1 12, তাহলে 12 1 12, ঠিক। এখন রাস্তা শুধু এটুকু পেলাম, কিন্তু ওটা যদি 12 1 12 হয় তাহলে এখানে কত নেই বলো, এখানে যদি এখানে যুক্ত করে দিই, এই এখানে যুক্ত করে দিলাম, এই জায়গাটা লম্বা কত বলো, দেখো এখানে 10, এখানে 1, এখানে 1, লম্বা কত 12 হয়ে গেল, এখানে 1, তো 12 1 এখানেও 12, তাহলে তো সামনের দিকে একটা 2 গুণ করে দিলাম, এর মানে এটা জায়গা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এটা কত লম্বা আছে 10, চওড়া কত 1, 10 1 10 তাহলে নিশ্চয়, এখানে 10 1 10, তো 10 1 10, সামনের দিকে 2 গুণ করে দিলাম, কেন এটা দুটো রাস্তা আছে তাই, আর দিয়ে যোগ করে দিলাম। কোনো সমস্যা বুঝতে কোথাও? তাহলে এটুকু কোনটা, এটুকুটা 2 গুণ কেন, এটা দুটার জন্য, 10 গুণ 1 কোনটা, এটুকুটা, আর 2 গুণ কেন, এটা একসঙ্গে করে দিলাম, তাহলে মোট রাস্তা পেয়ে গেলাম না? তো কত হলো 12 1 12, 12 2 24, 10 2 20, 44। আনসার দেখতে পাচ্ছ, অপশন কিন্তু আমাদের মিলে গেছে, সি হচ্ছে কারেক্ট।